আচ্ছা, চলেন আজ আমরা পড়ব সবক নাম্বার 16, ইখফা। আজ আমরা কি পড়ব? সবক নাম্বার 16, ইখফা এর কায়দা। ইখফা, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। আমরা সবক নাম্বার 15 পড়েছিলাম যে তানবিন নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তানবিন নুন সাকিনের চারটি কায়দা। তাহলে প্রথম নম্বর কায়দা ইজহার আমাদের পড়া হয়ে গিয়েছে। আজ আমরা পড়বো তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা কি? ইখফা। চলেন তাহলে ইখফা কাকে বলা হয়। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের পরে তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষর। 15টি অক্ষর কি কি এখানে দেওয়া আছে দেখেন: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, গদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে হুরুফে ইকফার 15টি অক্ষর, এটাকে কি বলা হবে? হুরুফে ইকফার 15টি অক্ষর। যেমন আমরা সবক নাম্বার 15 পড়েছিলাম হুরুফে হালকির 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গইন, খ। তো এখানে হুরুফে ইকফার ওই রকমই 15টি অক্ষর আছে। হুরুফে ইকফার 15টি অক্ষর, সেই অক্ষরগুলো কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর আমাদেরকে মুখস্থ করতে হবে। 15টি অক্ষর আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমরা কায়দার সাথে ফিট করতে পারবো। ঠিক আছে? তাহলে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কিন্তু আমরা যখন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে কোন একটি অক্ষর এসেছিল, তখন কিন্তু বিনা গণনা জাহির করে পড়েছিলাম, মানে গণনা করিনি, বিনা গণনা জাহির করে পড়েছিলাম। কিন্তু ইকফার ইকফার ক্ষেত্রে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই যে 15টি অক্ষর এসছে, হুরুফে ইকফার 15টি অক্ষর, এই যদি 15টি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মানে এখানে গণনা করতে হবে। ঠিক আছে? এখানে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। আচ্ছা, যেমন দেখেন এখানে এখানে দেখেন যে হামজা নুন জাবার আন। এখানে যদি হামজা নুন জাবার আন, এখানে নুন সাকিন এসছে, নুনের পরে সাকিন এসছে, নুন সাকিন। আর নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। এখানে দেখেন তা আছে, এই যে তা, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে এখানে তা এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? হামজা নুন জাবার আন, আন, আন বলে একালিপ পরিমাণ গুণনা করতে হবে। একালিপ পরিমাণ গুণনা করতে হবে। তাহলে আন, তা যাবার তা, আন, তা। মিম নুনজের মুন, এখানে আবার নুন সাকিনের পরে আবার জাল এসেছে। এটা নুনের উপর সাকিন এসেছে, তাহলে নুন সাকিন। নুনের পরে সাকিন এসেছে, তাহলে নুন সাকিন। আর নুন সাকিনের পরে জাল এসেছে, এখানে দেখেন জাল এসেছে, এই যে জাল। তাহলে নুন সাকিনের পরে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাকে কি কায়দা বলা হবে? এই কায়দার নাম হলো হুরুফে ইখফার কায়দা। হুরুফে ইখফার কায়দা। ঠিক আছে? এই কায়দার নাম হলো হুরুফে ইখফা, হুরুফে ইখফার কায়দা। আচ্ছা, তাহলে এখানে মিম নুন জের মুন, মিম নুন পেশ মুন, জাল জের জি, মুন জি, র পেশ রু, মুন জিরু। তাহলে এখানে পুরোটা কি উচ্চারণ হবে? আনতা মুন জিরু, আনতা মুন জিরু। তাহলে এখানে প্রথম যে নুন সাকিন এসছে আন বলে একালি পরিমাণ গণনা করলাম, দ্বিতীয়টা যেটা এসছে সেটাও একালি পরিমাণ গণনা করলাম। তাহলে গণনা হবে, দু জায়গায় গণনা হবে। আনতা মুন জিরু, আনতা মুন জিরু। এবারে ইজরা করবেন কেমন করে? হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। এখানে বলবেন যে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপর তা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে,
তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপরে জালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন আনতা মুনজিরু, আনতা মুনজিরু। এখানে তাহলে নুন সাকিনের পরে যদি হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিনটাকে একালিপ পরিমাণ গণনা করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে, এখানে মিমের উপরে দু জাবার তানবিন এসে, তাহলে দু জাবার, দুজের ও দুপেশ থাকে, তাকে তানবিন বলা হয়। আর এখানে কায়দা হলো নুন সাকিন আর তানবিনের কায়দা। নুন সাকিন আর তানবিনের কায়দা, এখানে যে নুন সাকিন এসছে, এখানে নুন সাকিনের কায়দা হয়ে গিয়েছে। এবারে দেখেন তানবিনের কায়দা। তাহলে তানবিন কাকে বলা হয়? দু জাবার, দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। তাহলে এখানে মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, আর তানবিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে এখানে কি এসছে? কাফ এসেছে, কাফ। এই যে কাফ, কাপ এসছে। তাহলে মিম সাকিনের তানবিনের পরে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে কাফ এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, কাফ জের কি, র আলিফ জাবার র, কি র, মিম দু জাবার মান, মিম দু জাবার মান বলে একালিক পরিমাণ গণনা করব। মিম দু জাবার মান, কাপ আলিফ জাবার কা, কি র আমান, কা, তা জের তি, কি র আমান কাতি, বা ইয়া জের বি, কি র আমান কাতিবি, নুন জাবার না, কি র আমান কাতিবিনা, কিরামান কাতিবিনা। এখানে গণনা কোথায় করছি? যে মিমের উপর দু যাওয়ার তানবিন এসছে, ওই তানবিনটাকে, তানবিনের আওয়াজটাই গণনা করছি। ঠিক আছে, কিরামান মান, কিরামান কাতিবিনা। চলেন তাহলে ইজরা করি, দেখেন। কাফের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের পরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসে, যাকে আলিম মাদ্দা বলা হয়, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষর মধ্যে থেকে কাপ এসছে। মিমের উপরে দু জাবার তানবিন এসছে, আর তানবিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে কাপ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপরে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে আলিম মাদা, আলিম মাদাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এখানে কায়দা হলো ইয়া সাকিন, তার ডান দিকে জের এসেছে, তাইকে ইয়াকে বলা হয় ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা। আচ্ছা, তাহলে আপনারা কায়দাটি বুঝতে পেরেছেন তো? ইকফার জি কায়দা বুঝতে হুজুর। পেরেছেন? জি। জি। শেখ জাহিদুল ইসলাম ভাই, আপনি বলেন তো ইকফার কায়দাটা, আজকে যে কায়দাটি বললাম, কায়দাটি বলেন তো। হচ্ছে তানবিন ও নুন সাকুনের পরে হুরুফে ইকবার 15টি অক্ষরের মধ্যে হুম। যদি কোনো অক্ষর আসে, তাহলে তাকে তানবির বা নুন সাকিনের আওয়াজকে নাককে তুলে এগালি পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। জি, ঠিক আছে। তাহলে এই তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ এখানে 15টি অক্ষর দেওয়া আছে, আপনারা সবাই মুখস্থ করে নেবেন। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় এই কায়দাটির নাম হলো হুরুফে ইকফার কায়দা, ইকফার কায়দা। ঠিক আছে, চলেন তাহলে প্রথমে এখান থেকে বানান করেন, উচ্চারণ করেন। মিজানুর মোল্লা ভাই, চলেন মিজানুর মোল্লা, চলেন বানান করেন, আলিফ ইজরা করেন। হামজাজের ই, আলিফ নুন নয়, হামজা, হামজাজের হামজা। ই, নুন হামজা নুন জাবার, হামজাজের হামজা নুন যাবার আ, হামজা নুন হামজা নুন জাবার যাবার আন, আ, আন গণ্য হবে, তাজের কি, হামজা নুন জাবার আন, একালি হামজা নুন পরিমাণ গণ্য। যাবার আন, হুম। তাজের কি, আন, তাজা, আন, তাজের কি,
দেখে বল, আন্তা, তোমার জের পেশটা দেখে পড়েন। হামজা নুন জাবার আন, তা জাবার তা, আন তা, আন তা, তা এর উপরে জাবার এসছে, জের আসেনি। আন্তা, হুম। আন্তা, মিম পেশ, মিম, নুন পেশ, নুন, মিম নুন পেশ, মিম নুন পেশ মুন, ওখানে গন্না হবে, মিম নুন পেশ মুন, একালি পরিমাণ গন্না। তারপরে জাল জের জি, নুন, মুন নুন জি, র পেশ, পেশ রু, নুন, আনতা মুনজিরু, আনতা আন্তা, মুনজিরু। চলেন ইজরা করেন। হামজার উপরে জাবার এসছে, হামজার উপরে জাবার এসছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। নুনের উপরে সাকিন আছে, সাকিনের ওলা অক্ষরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে ওটা হয়। কখন হবে? যখন কোনো কায়দা থাকবে না। এরপর থেকে আমরা যেহেতু সবক নম্বর 16 চলে এসেছি, তাহলে এখন থেকে সব জায়গায় কায়দা আসবে। আর ওরকম আগে যেগুলো পড়েছিলাম সেগুলো হয়তো কায়দা ছিল না বলে এরকম ইজা করতে বলেছিলাম, যে সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করবেন, সবাই সবাই সবার ক্ষেত্রে বলছি, যখন নুনের উপরে সাকিন থাকবে জি, তখন কোনো জি। একটা কায়দা হবে, যখন তানবিন আসবে তখন কোনো একটা কায়দা হবে, যখন ইয়ার উপরে সাকিন আসবে তখন একটা কায়দা হবে, যখন ওয়াওর উপরে সাকিন আসবে তখনও কায়দা হবে, যখন মিমের উপরে সাকিন থাকবে তখনও কায়দা হবে। ঠিক আছে? এবার কি কায়দা হবে সেটা তো ওখানে আমরা বিস্তারিত পড়ে নিয়েছি, সেখানে আবার যাবার যে পেশ কি এসছে, তারপরে কি এসছে, তার আগে কি এসছে, সেগুলো আমরা দেখলে বুঝতে পারবো। তাহলে যে কায়দা কোথায় কোথায় আসবে, নুন সাকিন আইলে কায়দা হবে, তানবিন আইলে কায়দা হবে, আর ইয়ার উপর সাকিন আইলে সেটাও কায়দা হবে, ওয়ার উপর সাকিন আইলে সেটাও কায়দা হবে। তারপরে মিমের উপরে সাকিন আইলে সেটাও কায়দা হবে, নুনের উপরে সাকিন আইলে সেটাও কায়দা হবে। তাহলে এই কটা যখন অক্ষরের উপর যখন সাকিন আসবে তখন কিন্তু একটু খেয়াল করে পড়বো যেখানে কি কায়দা এসছে। তাহলে এখানে নুনের উপরে সাকিন এসছে মানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে কি এসছে? হুরুফে ইকফার তাই 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই তাই নুন সাকিনের তাই আওয়াজকে নাকে এসেছে। তুলে একালিপ পরিমাণ গণ্য করে পড়তে হবে। তাহলে হুরুফে ভালো ইকফা, করে হুরুফে পড়তে ইকফা হবে। কয়টি? 15টি। এখানে দেখেন হুরুফে ইকফা 15টি, সবাই মুখস্থ পনেরোটি। করবেন। হ্যাঁ, সবাই মুখস্থ করবেন এটা। তা সা জিম, পনেরোটি দাল জাল আছে। জা, সিন শিন, সদ দত ত জা, ফা কফ কাফ। এই 15টি অক্ষর ভালো করে সবাই মুখস্থ করবেন। আর এখানে নুন সেকেন্ডের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তা এসেছে। তাই নুন তাই সাকিনের এসেছে। আওয়াজকে তাই নাকে তুলে একালিপ পরিমাণ গণ্য করে এটাকে পড়তে হবে। চলেন তারপরে একালি চলেন, তা এর গণ্য উপরে করে যাবার এসছে। পড়তে হবে। তায়ের উপরে যাবার এসছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। মিমের উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষর কি উরুতে এখানে শোনেন, এখানে এরকম ইকফার বলবেন, 15টি অক্ষরে। শুনুন, এখানে যখন নুনের উপরে সাকিন থাকবে তখন বলবেন যে নুনের উপর সাকিন এসছে, একে নুন সাকিন বলে। প্রথমে এটা বলবেন, কিংবা ডাইরেক্ট আপনি এটাও বলতে পারেন যে নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে এখানে জা 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 এসছে, জাল এসছে, এরকম বলতে পারেন নুন সাকিনের পরে। জাল আপনি এসছে। যদি এরকম না বলে যদি আপনি ডাইরেক্ট এরকম বলেন যে নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, ঠিক আছে, এরকম বলতে পারেন। কিংবা আপনি যদি এরকম বলেন যে নুনের উপরে সাকিন এসছে, একে নুন সাকিন বলে, আর নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, এরকম দুরকম ভাবে বলা যায়। ঠিক আছে? জাল এসেছে। তাহলে এটা ঠিক কি আছে। বলা হবে? নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি মুরুফে অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, 15টি অক্ষরের মধ্যে তাই জাল এসছে, এই নুন সাকিনের এখানে আওয়াজকে আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণ্য আওয়াজকে করে নাকে পড়তে হবে। তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। হুম, তারপর চলেন। দুই, ডালের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রেওয়ার উপরে পেশ হচ্ছে, পেশ, রয়ের উপরে পেশ হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আনতা আন্তা, মুনজিরু, আন্তা, আন্তা আনতা মুনজিরু, মুনজানিরু, এই দুই জায়গায় গণ্য হবে। আনতা মুনজিরু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ জাহিদুল ইসলাম ভাই, এখান থেকে। হুম। কাব জের কি, র জের র, কি, কিরা, র জবর র নয়, র মিম আলিফ আলিফ, জবর র। র আলিফ জবর র, কি র, মিম আলিফ দুটো মিম, মিম কিরা আলিফ মিম, দু পেশ মিম আলিফ দু পেশ নয়, এখানে
তানবিনের পড়া শুধু যখন আলিফ বাদ তানবিন, যাবে মেন। হ্যাঁ যখন তানবিনের যখন পড়া আসবে তখন এই আলিফটা বাদ থাকবে। তখন মিম আলিফ দু যাবার মান বলতে হবে না, এখন শুধু বলবেন মিম দু যাবার মান, আলিফটা বাদ, ঠিক আছে? ওটা আমরা সবক নাম্বার 14 পড়ে নিয়েছি ওটা। হুম। কিরামান, কাব আলিফ জবর কা, কিরমান গণ্য বা হবে, জের বি, কিরমান, মান তানবিনের পরে। কিরামান, চলেন গণ্য করেন, কিরমান। কিরামান, কাব আলিফ জবর কা, বা জের বি, তাজের তি, কা, বা নয় তাজের তি। তা জের, তা জের তি, তা তি, বা জের বি, বা ইয়াজের। ইয়া জের, বা ইয়া জের বি, কিরামান কাতিব, নুন জবর না, কিরামান কাতিবিন, কিরমান কাতিবিনা। গণ্য করেন, কিরমান কিরামান কাতিবিনা। চলেন ইজরা করেন। কিরামান, কাতের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, ধান নিচে রর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান পাশে জাবার এসেছে, এটাকে আলিফ মাথা বলে, এই মাথাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে দু পেজ এসেছে, পেশ না, দু পেশ না, দু নুনের উপরে জাবার তানবিন। দু জাবার তানবীর এসেছে, তানবীরকে সর্বদা মিমের উপরে দু গুণা, জাবার তানবিন এসেছে, আর তানবিনের পরে, তানবিনের পরে হুরুফে ইখফার তানবীরের পরে 15টি অক্ষর মধ্যে থেকে কাপ এসছে। উপর উপর কাজ এসেছে। তাই নুনের তানবিনের উপরে দুটো আওয়াজকে তানবীর এসেছে, নাকে তুলে একালিপ পরিমাণ তানবীরের গুণনা পরে করে পড়তে হবে। অন্যগুলো পড়তে হবে। হুম। তবে কাপের উপরে জাবার এসছে। তারপরে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এবং হুজুর এটা আলিফ হবে তো, আলিফের জি, ডান ওটা পাশে যাওয়ার, আলিফের ডান দিকে জাবার এসছে, হ্যাঁ। আলিফ, এটা আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা 11 পরিমাণ টান দিয়ে করতে হয়। তার নিচে যাবার এসেছে, জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচে বা বান বা। নিচে জের এসেছে, বান নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের উপর, ইয়ার উপরে সাকিন এসেছে, তার ডান পাশে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে আনি। যেমন কিরামান কাতিবিনা। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ আকরাম আলী ভাই, চলেন শেখ আকরাম আলী। চলেন। আচ্ছা, তারপরে চলেন সাদিকুল ইসলাম ভাই, চলেন সাদিকুল ইসলাম ভাই। কাপ নুন পেশ কোন, তা পেশ তু কান্তু, কাপ নুন পেশ কুন, তা পেশ তু কুন, তু কুন, তু। কাপ নুন পেশ কোন, তা পেশ তু কান্তু, কান নয়, কুন, কাপ নুন পেশ কুন, কুন, তা পেশ তু কুন, তু। হুম। কাপ তা- নুন পেশ, কাপ তারপরে নুন তা পেশ পেশ তু কোন, কুন, তু তু। র আলিফ জবর র, কুন তু তু র। বাদু জবর বান, কুন তু তু র বান, কুন তু তু র বান। আচ্ছা, চলেন ইজরা করেন। এর উপরে কাপের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আহ নুইয়ের উপরে সাকিন এসেছে, সাকিন আলা, নুনের উপরে আহ, সাকিন এসছে, একে নুন সাকিন বলে। নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, ঠিক আছে, নুন সাকিন সাকিন বলে। বলে। আর নুন সাকিনের পরে হরুফে পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে। নুন সাকিনের পরে মধ্যে হরুফে ইকফা, হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ লাগতে গণনা হবে। করে পড়তে হবে।
তারপর চলেন, তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরা তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিচে। জয়ের উপরে যে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। আলিফের আলিফের ডান পাশে যাওয়ার এসছে, তাই আগে এক আলিফ আলিফের ডান আলিফ দিকে মাদ্দা। জাবার এসছে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন তারপর চলেন, বায়ের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যখন তানবিনটা আয়াতের শেষে আসবে, তারপরে কোনো অক্ষর থাকবে না, তখন ইজা করার সময় বলবেন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। আর যদি তানবিনটা যদি কোনো আয়াতের মাঝখানে আসে, তখন কোনো একটা কায়দা হবে, ঠিক আছে? এখানে তানবিনের তান বায়ের উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন কুনতু তুরাবান, কুনতু তুরাবান। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন রাজীব ভাই, চলেন রাজীব ভাই। চলেন। ইয়া ইয়া জবর ইয়া, ইয়া দান দান ইয়া জের জবর তিন। ইয়া, তা ইয়া জের, তায়ের নিচে যে, ইয়ার উপরে সাকিন, তায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন। তাহলে ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়া তি। মিম দু জবর মান, ইয়াতিমান। চলেন। ফা 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 জবর ফা। ফা, ফা জবর ফা, হামজা খালা জবর আ, ফা আ। ওয়াও খালা জবর ও, ফা আ ওয়া। ইয়াতিমান, ফা আ ওয়া। ইয়াতিমান, ফা আ ওয়া। এখানে তানমিনটাকে গণ্য করতে হবে, মিমের পরে দু জাবার তানমিন এসছে, তানমিনটা গণ্য করতে হবে, ইয়াতিমান, ফা আ ওয়া। চলেন ইজরা করেন। ইয়ার উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের ভাবে দিতে করতে হয়, টান দিয়ে নিচে। নুন ইয়া সাকিনের ডান দিকে তায়ের জের নিচে, এসছে, তায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকা টান দেওয়া তার নিষেধ। নিচে তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, চলেন। হারাকাত, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, চলেন। ইয়া মিমের উপর সাকিনের, ইয়া যাবার সাকিনের ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে মিমের মিমের উপর উপরে দু দুজন জাবার তানবিন এসেছে, দু নুন জাবার সাকিন। তানবিন এসছে, আর তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে। তাই তানবিনকে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণ্য করে পড়তে হবে, তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণ্য করে পড়তে হবে। তারপরে ফায়ের উপরে যাবার এসেছে, যাবার হলো হারাকাত টান দেওয়া নিষেধ। আলিফে হামজার উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাওয়ার আলিফ মাদ্দা সমতুল্য, তাই খাড়া যাওয়ারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওয়ের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাওয়ার ওয়াওয়ের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাওয়ার আলিফ মাদ্দা সমতুল্য, তাই খাওয়া দাওয়ারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইয়াতিমান ফাআওয়া, ইয়াতিমান ফাআওয়া। ঠিক আছে, মিউট করেন। জি, আরে ইয়ার এটা বুঝতে পারেন। এটা এটা এই ওয়াওয়ের পাশে, না জি, এই ওয়াওয়ের পাশে ওয়াও এটা খালি ওটা ওটা পাশে ওটা ইয়া। কিছু বলতে হবে না, ওটা কিছু ওটা ধরতে হবে না, ঠিক আছে? জি। হ্যাঁ। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে। আচ্ছা, শেখ আকরাম আলী ভাই, চলেন শেখ আকরাম আলী, চলেন এখান থেকে। মিম নুন জবর মান, দাল জবর দা, দা, খ জবর খ, লাম জবর লা, হা পেশ হু, হা উল্টা পেশ হু, একালি পরিমাণ হা টান। উল্টা, হা উল্টা পেশ হু, মান হাকালাহু, মান দাখলাহু, মান দাখলাহু। হুম, চলেন ইজরা করেন। মিমের উপরে, মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, নুন সাকিনের পরে
হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসছে। নুন সাকিনের পরে হুরুফে ইখফার, ওই নামটা মুখস্থ করেন, এটা হলো হুরুফে ইখফা, ঠিক আছে, ভুলে গেলে হবে না। হুরুফে ইখফার 15টি অক্ষর মুখস্থ, সবাই সবাই মিলে মুখস্থ করবেন। তাহলে এখানে নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। হুম, টান নয়, গণনা। টান ফয়ের তো উপরে অবশ্যই হবে, ওর সাথে সাথে গণনা হবে। একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। চলেন তারপর একালি চলেন, পরিমাণ দালের উপরে গণনা করে জাবার পড়তে এসছে। হবে। দালের উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফয়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টো পেশ এসছে, এটি হচ্ছে এক আলিফ মাদ্রার সমান, উল্টা এটিকে পেশ এক আলিফ ওয়াও পরিমাণ। মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে এক পড়তে হয়। আলিফ যেমন পরিমাণ। মান দাখালাহু। ঠিক। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ওমর গায়েন ভাই, ওমর গায়েন চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনসা আন উন উনসা প্রথম উনসা প্রথমে মিন প্রথমে বানান করেন, প্রথমে বানান করেন। নুন নুন হামজা, হামজা নুন পেশ উন, হামজা নুন পেশ উন, সা খাড়া জাবার সা, উন সা। হামজা হামজা নুন পেশ নু দেখেন আমার সাথে জিম সাথে, আমি পড়ছি দেখেন। ইয়া হামজা নুন, জাবার দেখেন আপনি আপনার পড়তে হবে না, শোনেন। হামজা নুন পেশ উন, সা খাড়া জাবার সা, উন সা। মিম নুন জের মিন, শিন ইয়া জাবার শাই, মিন শাই। হামজা দু জের ইন, উন সা মিন শাই ইন, উন সা মিন শাই ইন। তাহলে এখানে এই নুন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। সেদিন এখানে উন বলে গণনা করলাম, হামজা নুন পেশ উন, এখানে একালি পরিমাণ গণনা, ঠিক আছে। তারপরে সায়ের উপরে খাওয়া দাওয়ার এসছে, খাওয়া দাওয়ার আলিফ মাদ্দা সমতুল্য, তাই খাওয়া দাওয়ারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উন সা, উন সা। তারপরে মিম নুনজের মিন, এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে শিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন মিন। তারপরে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, কি ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর হামজার নিচে দুজের তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেমন উন সা মিন শাইইন, উন সা মিন শাইইন। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, এখানে ওমর গায়েন বলে দুটো নাম আছে, আরেকজন কে আছেন বলেন তো? ওমর গায়েন। ল্যাপটপে আছে বলে দুটো দেখাচ্ছে হুজুর। দুটো নাম দেখাচ্ছে, একই নাম। হ্যাঁ, ল্যাপটপে আছে বলে দুটো নাম দেখাচ্ছে। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন নাজমি আলম ভাই, এখান থেকে চলেন নাজমি আলম ভাই। জি, নাজমি আলম ভাই চলেন। আচ্ছা, তারপরে চলেন মুর্তাজা শেখ, মুর্তাজা শেখ ভাই চলেন এখান থেকে। নুন আলিফ যাবার না, র দু যাবার রান, না রান। জাল যাবার যা, জাল আলিফ যাবার যা, না রান যা। তা যাবার তা, না রান যা তা। না রন গণনা করেন, না রন না জাতা। রন, না রান যা তা। নুনের উপরে যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ।
আলিফের ডান দিকে যাবার আছে যাবারটাকে আলিফ মাদ দেওয়া হলে আলিফ মাদ্দাকে এক আলিফ বানান টান দিয়ে পড়তে হয়। রর উপরে দু যাবার এসে দু যাবারটাকে তানবিন বলা হয়। তানবিনটাকে আগে আগে তানবিনের আগে পরে হুরুফের তানবিনের পরে হুরুফে ইকফার হুরুফের 15টি অক্ষরের হুরুফের মধ্যে ইকফার থেকে। একটা 15টি অক্ষরের মধ্যে একটা জাল এসে জালটাকে হুরুফে ইকফা বলা হয়। জালের পরে ওরকম যাবার নয়, আছে যাবারটাকে হয়নি হারাকাত তো, পুরো সম্পূর্ণ হলো না। তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, তাই তানবিনের আওয়াজকে, তানবিনের পরে জাল এসেছে বলে তাই তানবিনের আওয়াজকে হুরুফে নাকে তুলে একালি পরিমাণ হুরুফে গুণনা করে ইকফা পড়তে হবে। হুম। হুরুফে ইকফার আগে একটি জাল এসেছে, আগে 15টি নয়, অক্ষরে একটি জাল এসেছে জাল তানবিনের পরে হুরুফে হুরুফে এক- ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে। তানবিনের পরে হুরুফে তা- ইকফার হুরুফে 15টি অক্ষরের হুরুফে মধ্যে তান থেকে জাল এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। হুরুফে ইকফা তানবিনের আগে একটি জাল এসেছে, 15টি অক্ষরে একটি জাল এসেছে, তাই একলিফ টান দিয়ে গুণনা করে পড়তে হবে। জালের পরে যাবার আছে যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। আলিফ মদ্দার ডান দিকে যাবার এসে যাবারটাকে আলিফ মদ্দা বলা হয়, আলিফ মদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। তার উপরে যাবার এসে যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। যেমন আন আন যেমন আন রা নারন জাতা, নারন জাতা। নারন জাতা ঠিক আছে, নারন জাতা। মিউট করেন। তারপরে চলেন মিরাজুল ভাই, চলেন মিরাজুল ভাই, চলেন। বিসমিল্লাহ রহমান রহিম। ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান। ফা টান হয়ে তা যাচ্ছে, ফালান। তা জবর তা, ফালান। ফা যাবার ফা, লাম নুন যাবার লান। ফালান। ফালান। ফালান ফালান। নয়, তা জবর ফালান। তা, ফালান চলেন। তা। জিম জের জি, ফালান তা জি। দাল জবর দা, ফালান তা জি ফালান দা, তাজিদা, ফালান তাজিদা। ফালান এখানে ফা টান হয়ে তাজিদা, যাচ্ছে, তা টান হয়ে যাচ্ছে, এখানে হারাকাতের ইয়ে টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ফালান তাজিদা, ফালান তাজিদা। ফালান তাজিদা। জি, ইজরা করেন। পায়ের উপরে যাবার এসছে যাবারটি হয়েছে হারকাত, হারকাতের পা তাড়াতাড়ি পড়তে হয়, তান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার এসছে যাবারটি হয়েছে হারকাত, হারকাতের পা তাড়াতাড়ি পড়তে হয়, তান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনকে গুণ না করে একালি নুনের পরিমাণ। উপরে সাকিন এসছে, নুন সাকিন বলে, আর নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে, নুন হুরুফে ইকফার সাকিনের উপরে হরফে 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে তা একালি এসছে, পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমাকে একালি পরিমাণ গুণ না করে পড়তে হয়। জিমের উপরে জিমের উপরে জের এসছে, জিমের জেরটি জিমের হচ্ছে নিচে যে এসছে, হারকাতের যেটি পা হলো তাড়াতাড়ি হারাকাত। পড়তে হয়। জিমের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারকাত, হারকাতের পা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে জাবারটি হয়েছে হারকাত, হারকাতের পা তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফালান তাজিদা। তা তাজি তাজিদা, জি, ঠিক ফালান আছে, তাজিদা। মিউট করেন। তারপরে চলেন নাজমি আলম ভাই, চলেন এখান থেকে। ইয়া ইয়া অজর ইয়াও মিম জবর মা, ইয়া নুপিস ইয়া নুপিসিউ, ফা জবর ফা, খ খ পেশ খু। ইয়া অজর ইয়াও মিম জার মা ইয়াও মা, ইয়া নুপিসু ইয়াও মা, ইয়াও ইয়াউমায়ুন, ইয়াউমায়ুন গুণনা হবে ইউন। ইয়াউমায়ুন ফাখু, ইয়াওমা ইয়াউমায়ুন ফাখু। ইয়াওমাউন ফাকু, ইয়াওমাউন উন ফাকু, ভাই, ইউন ইউন। ইয়াউমায়ুন ফাখু। ইউন ইয়াওমা ইন ফাকুন, ফাখুন নয়, ফাখু। চলেন ইজরা করেন। ফাকু।
হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কবের উপরে আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা শোনা যাচ্ছে না ভালো, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এমডি শফিকুল ইসলাম ভাই, এখান থেকে চলেন। এমডি শফিকুল ইসলাম। ইয়া ইয়াও জবর ইয়াও, ইন জবর মা, ইয়াউন পেশ ইউন, ইয়াও মা ইউন, ফা জবর ফা, খফ পেশ খু, ইয়াও মান, ইয়াও ইয়াউ মা, ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইয়াও মাউন, ইউনফাখু। চলেন ইজরা ইয়াও করেন, মাউন ইজরা করেন। খফু। হিজড়াটাই আমার কাছে হচ্ছে না হুজুর। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, কি কায়দা? ইয়াও মাদ্দা, ওয়াউলিন, ওয়াউ সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াউলিন, ওয়াউলিন ওয়াউলিনকে ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে ওয়াউলিন। হবে। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে ফা এসেছে, নুন সাকিনটা কেমন করে পড়তে হবে, কি কায়দা? নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে? যেমন ইয়াউ মায়ুন ফাহু। মিউট করেন। ইয়াও ইয়াও তারপরে চলেন মাউন এমডি খফ। রহিদ হোসেন ভাই, এমডি রহিদ হোসেন ভাই চলেন। মিম নুন জবর মান, ত মিম নুন ত জবর জবর মান, তা, একালিপ পরিমাণ গণনা মান। মিন মিন নুন জবর মান, ত ত জবর তা, মান তা, তা নয়, ত গাইন যাবার ত হয়, তা যাবার তা হয়, এটা হলো ত, ত যাবার ত, আহ, মান ত। ত মান ত, গাইন গাইন গইন, গাইন গইন গাইন গাইন ইয়া, নয়, গইন, গইন খালা যাবার গ, গইন মান তগ, গইন খাড়া মান জবর গ, তগ। মান চলেন ইজরা মান করেন। ত গা। উম, মিনে মিমের উপরে খাড়া যাবার আসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতকে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুন নুন সাকিনের নুন সাকিনের পরে হুরুফে ডান দিকে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে ত এসছে, নুন 15টি অক্ষরের মধ্যে ত এসছে, তটি তাই নুন সাকিনের লাকে আওয়াজকে, তুলে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপর গা- গাইনের গাইনের উপর খাড়া যাবার আছে, খাড়া যাবারটি খালা একালিপ যাওয়ার পরিমাণ আলিফ টান দিয়ে মাদ্রাস, পড়তে খালা হবে। যাওয়ার আলিফ মাদ্রাস সমতুল্য, তাই খালা যাওয়ারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মান একালিপ পরিমাণ টান, তগ, আলিফ মাদ্রাস, মান যেমন তগ। মন্ত গ, মন্ত গ। ঠিক আছে, তাহলে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন, প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে।